তাহলে সে লিখছে যে এদের মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণী হলো সে এটাকে তেমন পাত্তাই দেবে না, উঠে জামা টামা ঝাড়ি দিয়ে বাস আবার সামনের দিকে চলতে থাকবে। আর এক শ্রেণী হলো এমনও আছে, এসে তোমার খোঁজ খবর নেবে, ভাই হাতে ব্যথা পাও নাই তো, ভাই তোমার কোনো ক্ষতি হবে নাই তো, উল্টো এরকম নরম হবে। কিন্তু লেখক লিখছে যদি তুমি তার সামনে খালি ইসলামের কোনো বিধান নিয়ে ফাইজলামি মারো, ইসলাম নিয়ে, নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে কোনো কটূক্তি করো, তাহলে প্রত্যেকের সঙ্গে ছোট সাইজের খঞ্জর আছে, বের করতে দেরি, তোমার গলায় চালাতে দেরি হবে। তার মানে জাতিগতভাবে নিজস্ব বিষয়ে ছাড় দিতে রাজি আছে, কিন্তু দ্বীনের লাইনে কোনো ছাড় দিতে রাজি না। এবং ইতিহাস সাক্ষী, এই পাঠানদেরকে কেউ কখনো গোলাম বানিয়ে বেশি কাল রাখতেও পারে নাই। পাঠানদের নিয়ে ক্রিটিসাইজ করতে পারে, টিটকারি মারতে পারে, বহুত গল্প হয়তো আপনারাও শুনেছেন আপনাদের জীবনে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে স্বাধীনতার এক মানসিকতা গেঁথে দিয়েছেন ভেতরে। যারাই গিয়েছে গোলাম বানাতে, ওদের নাম নিশানায় গিয়েছে দুনিয়া থেকে হারিয়ে। ব্রিটিশ এই অঞ্চল শাসন করলো 190 বছর, কিন্তু পাঠানদেরকে কিন্তু দখল করতে পারেনি। আফগানিস্তান দূরের কথা, ওই পাকিস্তানের সীমান্তবর্তী এলাকা, সরহদি এলাকা যেগুলোকে বলা হয়, ওগুলো পর্যন্ত দখলে নিতে পারে নাই। ওই ব্রিটিশ আমলেও তারা স্বাধীন ছিল, এমনকি এখনো পর্যন্ত তার পাকিস্তান সরকারের পর্যন্ত মানে না। দেখবেন মাঝে মধ্যে পাকিস্তান আর্মির সঙ্গে ওই সীমান্তবর্তী এলাকার যুদ্ধ হয়, বাঙালি অনেকে বোঝে না, ভাবে হলো বিদ্রোহ, ভাবে হলো অন্তর্দ্বন্দ্ব। আরে আসলে বিষয়টা এটা না, এরা কোনো কালে কারো স্বাধীনতা মানেই নাই, তো ব্রিটিশেরটাও মানে নাই। আর এখন পাকিস্তানিরা এসেছে, তাতে কি, এরা ওদেরকেও 2 পয়সা দাম দেয় না। এখন ওরা চায় জোর করে, যেহেতু সীমানা একটা, বর্ডার একটা বানিয়ে নিয়েছে, ব্রিটিশরা এই বর্ডারটা হাতিয়ে দিয়েছে, এরা চায় জোর করে গোলাম বানাতে, কিন্তু ওরা গোলাম হতে চায় না। এমনকি 19 বছর আমেরিকার সঙ্গে তালেবানের যুদ্ধ হলো, আফগানিস্তানের যুদ্ধ হলো, আর প্রথম 2-3 বছরের মধ্যেই তো আমেরিকা মারতে 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 এই পুরো তালেবানের মূল টিমটাকে দেশ ছাড়া করেছিল। তো দেশ ছাড়া হয়ে আবার যুদ্ধ করলো কিভাবে, কোথায় গিয়েছিল? কোথাও না, ওই পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় ছিল। মানে এপারেও পাঠান, ওপারেও পাঠান, মাঝখানে খালি সীমান্তের কাঁটাতার, কিন্তু এটার 2 পয়সাও দাম দেয় না। এদের আত্মীয় ওই পারে, ওদের আত্মীয় ওই পারে, বাস এখানে এসেছিল। এখন অনেকবার পাকিস্তান আর্মিও চেষ্টা করেছে ধরে ধরে আমেরিকার হাতে তুলে দিতে। সবচাইতে বেশি ধান্দা করেছে ওই জালেম পারভেজ মোশাররফ, আল্লাহ তাআলা কবরে আর উচিত শিক্ষা দিয়ে দেন। তো এই যে জালেম গুলো বারবার চেষ্টা করেছে, কিন্তু 19 বছর চেষ্টা করেও লাভ হয় নাই, আজ 2024 পর্যন্ত সফলতা পায়নি। তাহলে যে প্রসঙ্গে বলছিলাম যে আল্লাহ তাআলা তাদেরকে এক স্বাধীনতার মানসিকতা দিয়ে দিয়েছেন, আর আমারে আপনারে পরাধীনতার একটা সেই রকম মানসিকতা দিয়ে দিয়েছে। কিভাবে বললাম, যদিও শুনতে খারাপ লাগে, আমাদের এই বাঙালি জাতির টোটাল ইতিহাসটা পড়ে দেখেন, টোটাল ইতিহাস, আধুনিক যুগ, মধ্যযুগ, প্রাচীন যুগ, সব যুগে দেখবেন আমরা আমাদের, যদি আমি গত 2000 বছরের ইতিহাসও টানি, দেখবেন ইতিহাসের বেশিরভাগ টাইমেই আমরা শাসিত হয়েছি, বাইরের বিভিন্ন লোকেরা এসে আমাদেরকে শাসন করেছে। কখনো বিভিন্ন হিন্দু রাজা, কখনো তুর্কিরা, কখনো আফগানিরা, কখনো এরা, কখনো তারা, বিভিন্ন সময় বিভিন্ন দল। কিন্তু এই শাসক বর্গের তালিকা যদি আপনি দেখেন, দেখবেন খুব কম টাইমে আমরাই শাসন করেছি, বরঞ্চ ওই সবচাইতে বেশি বাইরের লোকেরা এসেই আমাদেরকে শাসন করেছে। এমনকি ইসলামের ইতিহাসে পড়ে দেখেন না, আমরা গর্বের সাথে বলি এই অঞ্চলে আমাদের 800 বছর শাসন ছিল। কে বলেছে রে ভাই? এটা ভারতবর্ষ বিবেচনায় বললে, গোটা হিন্দুস্তানের বিবেচনায় বললে বাত সহি হয়, কিন্তু আপনি বাঙ্গাল মুলুক বা বাংলাদেশের বিবেচনায় বললে কথা পুরাই গলদ। কারণ এই অঞ্চলে ইসলাম ঢুকেছে কবে আপনারা জানেন? ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির হাত ধরে 1252-তে। আর ইসলাম এখান থেকে নিশ্চিহ্ন হয়েছে কবে? সেই নবাব সিরাজউদ্দৌলার আমলে, পলাশীর আম্রকাননে পরাজয়ের মাধ্যমে ব্রিটিশের হাতে 1757-তে। তো 1252 থেকে 1757, 505 বছর হয় না 800 বছর হয়? আপনারা যারা অঙ্ক ভালো জানেন কি বলেন? 1252 থেকে 1757, 800 বছর হয়? 700 বছর হয়? 600 বছর হয়? 550 বছর হয়? তাও তো না। তাহলে আমাদের ইসলামের সময়টা দেখেন তো, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি তো আর পুরো বাংলাদেশ জয় করে নাই, ওই অঞ্চলের পশ্চিমের একটা সাইড মাত্র। এরপর পুরো বাংলাদেশ পর্যন্ত ইসলাম আসতে তো আরো সময় লেগেছে। এরপর ধীরে 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 মানুষ মুসলমান হয়েছে, ইমান শিখেছে, একটা প্রজন্ম গড়তেও তো লম্বা একটা টাইম লাগে। তাহলে সব মিলিয়ে আমরা কিন্তু ইসলামের অধীনে ছিলাম খুব কম। তবে দুঃখের বিষয় যেটা, ইসলাম এই অঞ্চলে ঢুকলো সবার পরে, বের হওয়ার বেলায় বের হলো আবার সবার আগে।
ঢুকলো 1252-তে। অথচ হিন্দুস্তান ইসলাম তো এসেছে বহু আগে, এমনকি বিজয়ী হয়েছে সেই মোহাম্মদ বিন কাসেমের হাতে। কোন যুগ ভাবতে পারেন? ওই হাজ্জাজ বিন ইউসুফের যুগ। মানে যেই যুগ হলো সাহাবিও কিছু জিন্দা আছে আর প্রচুর পরিমাণ তাবে 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 দুনিয়াতে আছে, ওই জামানার কথা আমি বলছি। ওই হাজ্জাজ বিন ইউসুফের আমলেই সিন্ধুতে এসে ইসলামের ঝান্ডাকে সমুন্নত করে নাই মোহাম্মদ বিন কাসেম। এরপর সুলতান মাহমুদ গজনবী আল্লাহ তার কবরকে নূরান্বিত করে দিন, 17 বার হামলা করলো হিন্দুস্তানের বুকে। তো যেই সময় ওই ইসলামের বিভিন্ন ঝান্ডাও সমুন্নত হয়ে গেছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, তখন আমরা কুফর শিরিকের মধ্যেই ডুবে আছি। আর আমাদের পর্যন্ত ইসলাম আসলো বহুত পরে বিজয়ী রূপে। দাওয়াত বিভিন্ন সময় এসেছে, দাওয়াত পীর বুজুর্গদের দ্বারা, বিভিন্ন ব্যবসায়ীদের দ্বারা এসেছে। তবে বোঝেন তো এটা যে দাওয়াত আসা ভিন্ন জিনিস আর ইসলাম কায়েম হওয়া আর প্রতিষ্ঠিত হওয়া ভিন্ন জিনিস। তো ইসলাম প্রতিষ্ঠিত হলো সবার পরে আর বের হওয়ার বেলায় বের হলো সবার আগে। কারণ আমি যদি জিজ্ঞাসা করি ব্রিটিশরা সবার আগে দখল করেছে কোন অঞ্চল, যারা ইতিহাস পড়েছেন সবাই বলবেন হুজুর বাংলা বিহার উড়িষ্যা, বাংলা বিহার উড়িষ্যা। তো বিহার আর উড়িষ্যা বাদ দেন, এগুলো ভারতের অংশ। তো বাংলা তো বাংলা, এই বাংলা। তো এই যে বাংলা সবার আগে হাতছাড়া হলো, অথচ ইসলাম ঢুকতে সবার পরে ঢুকেছিল। সেই 1757 গেল, 1857 গেল, 1957 গেল, 2057 কিছুকাল পরে আসছে। এই যে লম্বা একটা টাইম, এর মধ্যে ইসলামের কোন ঘ্রাণ পাওয়ার তৌফিক কারো হয়েছে? ইসলামী শাসন দেখেছেন? ইসলামী বিচার দেখেছেন? ইসলামী আইন কানুন বিধান সংবিধান কিছু দেখেছেন? অনেক কিছুই তো দেখি নাই। সেই 1757 থেকে আজও দেখি নাই। যদিও আমি এই দাবি করছি না 1757 পর্যন্ত একেবারে খুব কঠিন মানের বিশুদ্ধ ইসলাম ছিল, এই দাবি আমি করছি না। কারণ ইতিহাস যারা পড়েছেন জানেন নবাব সিরাজউদ্দৌলা শিয়া ছিল, তার নানা আলীবর্দী খাও শিয়া ছিল। ওই সময় শিয়াদের ভালো একটা প্রভাব এই বাংলা অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। এখনো পর্যন্ত দেখেন না বেদাতীদের কি দাপট রে বাবা। এই বেদাতীদের মধ্যে শিয়াদের অনেক আদর্শ খুঁজে পাওয়া যায় না, কি যায় না? খালি নামটা চেঞ্জ হয়েছে, আদর্শ ছাড়তে পারে নাই। এই ভণ্ডামের আদর্শ আজকে থেকে না, এটা ওরা ওদের বাপদাদা হয়ে হয়ে বহু আগ থেকেই পেয়ে আসছে। এমনকি নাম রাখার ক্ষেত্রে, বিভিন্ন কালচারের ক্ষেত্রে, সব ক্ষেত্রে শিয়াদের প্রভাব এখনো আছে। বাংলাদেশে দেখেন না 10ই মুহররম আসলে কিভাবে হায় হোসাইন হায় হোসাইন বলে সে তাজিয়া মিছিল করে, হোসেনকে স্মরণ করে। ভালো কথা। আরে হোসেন যেমন শহীদ, হাসানও তো শহীদ। আরে হোসেন যেমন জান্নাতের যুবকদের সর্দার, হাসানও তো জান্নাতের যুবকদের সর্দার। হোসেন যে রাসূলের নাতি, হাসানও তো সেই রাসূলের নাতি। সবই যখন এক, এমনকি হোসেন হলো ছোট ভাই, হাসান হলো বড় ভাই। তো হোসেনকে এত আবেগ দিয়ে স্মরণ করে, এমনকি হোসেনের স্মরণে পিঠ থেকে রক্ত পর্যন্ত বের করে। কারণ হোসেনকে কারবালার প্রান্তরে রঞ্জিত করা হয়েছিল। এখন এরাও নিজেদের পেট থেকে একটু রক্ত বের করে হুসাইনের সঙ্গে সাদৃশ্য কায়েম করে। ভালো কথা। হাসানেরটা পালন করে না কোন দুঃখে? হাসানরে শহীদ করা হয় নাই? আরে শহীদ করা হয় নাই? তাহলে হাসানটা যদি শহীদ করা হয়, হুসাইনেরটা পালন করলে হাসানেরটা পালন করে না কোন দুঃখে? জবাব সিম্পল, যে হুসাইনেরটা তো পালন করে রক্ত ঝরিয়ে, কারণ হুসাইনকেও রক্তাক্ত করে শহীদ করা হয়েছে। হাসানেরটা পালন করবে কিভাবে? হাসানরা তো বিষ খেয়ে মারা হয়েছে। এখন তাদেরকেও তো সামান্য একটু বিষ খেয়ে দেখতে হবে। বেশি না খাক, 1 চামচ 2 চামচ সামান্য একটু হলেও খেতে তো হবে, কারণ মহব্বত তো জাহের হবে না না হলে। এজন্য বাঙালি জানেই না যে হাসানকে কবে শহীদ করা হয়েছে, কোন মাসের কয় তারিখ। অধিকাংশ মানুষই কিন্তু জানে না, কিন্তু হুসাইনেরটা আবার ঠিকই জানে। এমনকি বহুত বলদে ভাবে আশুরার যত ফজিলত সব মনে হয় হুসাইনের কারণে। অথচ আশুরার ফজিলত তো নবীর জামানায় নবী জানিয়ে গিয়েছেন। অথচ হুসাইনের এই কারবালার ঘটনা আল্লাহর নবীর ওফাতের কতকাল পরে। তো যে প্রসঙ্গে বলছিলাম যে ইসলাম ঢুকলো সবার পরে, বের হলো সবার আগে। এরপর থেকেই যে গলার মধ্যে গোলামের জিনজির পরানো হয়েছে, আজও পর্যন্ত ইসলামের স্বাদ আমাদেরকে পেতে দেওয়া হচ্ছে না। আগামীতেও কবে দেবে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। এমনকি নাস্তিকরা যদি বলে নাস্তিক্যবাদ চাই, সেকুলাররা যদি বলে সেকুলারিজম চাই, হিন্দুত্ববাদীরা যদি বলে হিন্দুত্ববাদ চাই, এগুলোকে কেউ উগ্রবাদী বক্তব্য বলে না। খালি মুসলমান যদি বলে ইসলাম চাই, কোরআন চাই, দ্বীন চাই, শরীয়তের শাসন চাই, মুসলমানকে উগ্রবাদী, মৌলবাদী, সাম্প্রদায়িক উস্কানিদাতা বলতে দ্বিধা করে না। আজকে যে ঘটনা ঘটে গেল ফরিদপুরে, কে বা কারা হিন্দুদের একটা ছোট মন্দিরের মধ্যে আগুন ধরিয়েছে,
এর ভেতর দুইটা মূর্তি ছিল, সেই মূর্তিও পুরোপুরি ছাই হয় নাই, হয়তো একটু আগুন লেগেছে। এখন কে বা কারা আগুন লাগিয়েছে এটা তো তদন্ত করে বের করতে হবে। যদি সুনির্দিষ্ট কারো বিরুদ্ধে অভিযোগ থাকে এটাও তো জানাতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। নিজে তো আর শাস্তি দেওয়ার অথরিটি না তারা, আইন শৃঙ্খলা বাহিনী শুনবে, শোনার পর এই অভিযুক্তকে তারা ধরে নিয়ে উপস্থাপন করবে ম্যাজিস্ট্রেটের সামনে। ম্যাজিস্ট্রেট যদি মনে করেন হ্যাঁ অভিযোগের একটা যুক্তি আছে, তিনি তাকে জেলে পাঠাবেন বা রিমান্ডে দেবেন, কিছু একটা করবেন। এরপর এটা বিচারালয়ে তদন্তের অধীনে থাকবে, চার্জশিট হবে, সবকিছু হওয়ার পরে বিচার কার্যক্রম শুরু হবে। সব সাক্ষী প্রমাণ নেওয়ার পর বিচারক যদি মনে করে হ্যাঁ আসলে অপরাধ প্রমাণিত হয়েছে, এরপর তাকে অপরাধী বলা যাবে এবং তার বিরুদ্ধে কোনো একটা রায় দেওয়া হবে। এর আগ পর্যন্ত তাকে যদি কেউ অপরাধী বলে খালি কিছু না অপরাধী বলে, তাহলে এটাও আইনের দৃষ্টিতে বেআইনি কাজ হবে। এই যে হুজুরদেরকেও ধরে একটা মিডিয়া রিপোর্ট করে দেয় না জঙ্গি জঙ্গি জঙ্গি, এই সাংবাদিকরা না আইন জানে না আইন মানে, কিন্তু এগুলো নিয়ে প্রতিবাদ না করার কারণে ওদের গায়ে তেল ধরে গেছে। আরে সে জঙ্গি না সে নিরপরাধ, এটা রায় দেওয়ার অধিকার তোরে কে দিয়েছে? তুই কোন আদালতের বিচারক রে ছাগল? তোকে কে অধিকার দিয়েছে তুই একটা হুজুরকে জঙ্গি বলবি? এখন আলেম ওলামাকে ধরে ধর্ষক বলে দেয়, আলেম ওলামাকে ধরে খুনি বলে দেয়, আলেম ওলামাকে ধরে আরে জঙ্গি বলে দেয়, সন্ত্রাসী বলে দেয়, যা মনে চায় তা বলে। আরে সব যদি মিডিয়ার 2 পয়সার তোরাই বলতে পারিস, এত এত আদালত থাকার তাহলে কি দরকার পড়েছে? এগুলো কি আদালত অবমাননা না? যদি আদালত অবমাননা হয় ওদের বিরুদ্ধে অ্যাকশন কেন নেওয়া হয় না? আমার তো এটা যুক্তিতেই ধরে না। হ্যাঁ এই দিন নয়, আরো দিন আছে, সবকিছুই স্মরণ রাখা হবে, সবকিছু ইয়াদ রাখা যায়গা। একদিন না একদিন এগুলোর পানিশমেন্ট আসবে। খোদার আদালতে আসবে, আল্লাহ মাফ করবে না, দুনিয়াতেও মাফ নাই। কারণ আমার রবের নিজাম হলো আমার আল্লাহ ছাড় দেন তবে ছেড়ে দেন না। সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু। সুতরাং আল্লাহ ধরবেন, একদিন না একদিন ধরবেন, দিন তিনি ঘুরাবেনই। ওয়া তিলকাল আইয়াম নুদাউলুহা বাইনান নাস। ভাইয়েরা যখন ধরে বেঁধে ইউসুফকে ছুঁড়ে ফেলে দিয়েছিল কুয়ার মধ্যে, তারা কি জানতো এই ইউসুফ একদিন কোন পজিশনে যাবে? ইউসুফের সামনে তাদেরকে কোন মাথা নিয়ে দাঁড়াতে হবে? এরপর সে ইউসুফকে কুয়া থেকে তুলে যখন ধরে তার গোলাম হিসাবে বিক্রি করে দিয়েছিল, ওই বিক্রেতারা কি জানতো যে তারা কার সঙ্গে কি আচরণ করছে? এরপর আজিজা মিসর যখন গোলাম হিসাবে তার ঘরে উঠালো, এরপর জুলাইখা তার নামে অপবাদ পর্যন্ত জারি করালো, এমনকি দীর্ঘকাল তাকে জেল খাটতে হলো। মিছে অপবাদ কাঁধে নিয়ে যেই কাজ করে নাই, যেই গুনাহ থেকে বাঁচতে চেয়েছে, ওই গুনাহের ট্যাগ নিয়ে এত দীর্ঘকাল কারাগারে থাকতে হয়েছে। ওই কারারক্ষীরা কি জানতো? আরে কারাগারের সাথীরা কি জানতো? আরে জুলাইখা কি জানতো? আরে রাষ্ট্রের কে জানতো? এই ইউসুফ একে একদিন আল্লাহ কোন মাকামে পৌঁছাবেন, এবার হিসাব মিলিয়ে দেখেন। আর ইউসুফ যদি কুয়ায় না পড়তেন, তাহলে ইউসুফ মিশরের বাদশা কিভাবে হতেন? ফিলিস্তিনের কেনান থেকে মিশর পর্যন্ত যেতেন কিভাবে? গিয়ে রাজপ্রাসাদে ঢুকতেন কিভাবে? সেখানে গিয়ে অর্থমন্ত্রী হয়ে একেবারে বাদশাহ হতেন কিভাবে? আরে আল্লাহ তাআলার নিজামই আলাদা। ভাইয়েরা মনে করছে ধরে কুয়ায় ফেলে দিচ্ছি মেরে ফেলার জন্য, কিন্তু তারা জানে না তারা তাকে কুয়ায় নিক্ষেপ করছে আল্লাহর পরিকল্পনা বাস্তবায়নের জন্য। আজও তো জানে না যে কার সাথে কি আচরণ করে। যেদিন জানবে, যেদিন হাকিকত সামনে আসবে, ওই আফসোস করবে। ইউসুফের ভাইয়েরা যেমন আফসোস করেছিল, এদেরও আফসোসে বুক ফাটবে। তবে হ্যাঁ, আমাদের ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণা আল্লাহর জন্য। নবী যে জবাব দিয়েছিলেন মক্কাবাসীকে, ইউসুফ নবী যে জবাব দিয়েছিলেন তার ভাইদেরকে, ইনশাআল্লাহ এই যুগের মাজলুমরাও একই জবাব দেবে এই লোকদেরকে। কি আপনার ধারণা এই কথাগুলোকে আমি মানে অবাস্তব মনে হচ্ছে? আল্লাহ নবী যখন পেটে ক্ষুধার জ্বালায় পাথর বেঁধে রেখেছেন, কিন্তু সাহাবীদের সঙ্গে মিলে গর্ত করছেন, পাথরে মাটি গর্ত করা এত সহজ না। একটা কুড়াল চালালেন পাথরের উপর, নূর বের হয়ে আসলো। আল্লাহ নবী বললেন, বসরার প্রাসাদগুলো আমার চোখের সামনে আলোকিত করে তুলে ধরা হয়েছে, শীঘ্রই আমার উম্মতের রাজত্ব এই পর্যন্ত পৌঁছে যাবে। মুনাফিকরা বলল, আরে পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি হয়েছে, পেটে খাবার নাই, পরনে কাপড় নাই, বসে বসে দুনিয়ার সুপার পাওয়ার বিজয়ের স্বপ্ন দেখে। কিন্তু আল্লাহ তার নবীকে দেখানো স্বপ্ন বাস্তবায়ন করেছেন নাকি করেননি? আল্লাহ নবী সেই কিসরাকে বলেছিলেন, সেই সুরাকা বিন মালিককে বলেছিলেন, হে সুরাকা, যখন কিসরার কঙ্কন পরানো হবে, হাতের বালা পরানো হবে তোমার হাতে, তখন তোমার কেমন লাগবে?
সে অবাক, আরে কিসরা দুনিয়ার সুপার পাওয়ার বাদশাহ, তার হাতের বালা পূর্ণ হবে আমার হাতে, ইয়া রাসূলুল্লাহ কি বলছেন? কিন্তু তারপরও তিনি বিষয়টা চেপে রেখেছেন, অবাক হয়েছেন, কিন্তু তিনি অস্বীকার করেন নাই, কথাটা ভেতরেই তিনি রেখে দিয়েছেন। বাস্তবে ওমরের জামানায় যখন সেই কিসরার ধনভাণ্ডার মুসলমানদের হস্তগত হলো, সেই ধনভাণ্ডারের মধ্যে কিসরার হাতের কঙ্কনার বালাও ছিল। ওমর তো হাদিসটা জানতেন, সুরাকাকে ডাকলেন, সুরাকা এদিকে আসো। গনিমত ভাগ করার আগেই বললেন তোমার হাতটা বাড়াও। তিনি হাত বাড়ালেন, হাতে কঙ্কন পরিয়ে দিলেন, বললেন সুরাকা কেমন লাগছে এবার? সুরাকা কাঁদতে শুরু করলেন, হায় রাসূল সেদিন বলেছিলেন আমার বুঝে ধরে নাই, আজকে আল্লাহ ঠিকই বুঝিয়ে দিয়েছেন। তাহলে ইতিহাস ঘটতে খুব বেশি সময় লাগে না। যে প্রসঙ্গে বলছিলাম, তো যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে যে অমুক আর তমুক করেছে, তাহলে আমি কি রায় দেওয়ার অধিকার রাখি? আমি কি তাকে শাস্তি দেওয়ার অধিকার রাখি? নাকি আমি বাধ্য যথাযথ কর্তৃপক্ষকে জানানোর জন্য? কিন্তু হলোটা কি, দুইজন নির্মাণ শ্রমিককে ধরে নিয়ে পিটিয়ে পিটিয়ে, কি নিকৃষ্ট এক হালত, দৃশ্যটাও কত ভয়াবহ। পিঠের দিকে হাত বাঁধা, মারতে মারতে গণপিটুন দিয়ে জানি মেরে এখানে ফেলে রাখলো। পত্রিকাগুলো রিপোর্ট করছে গণপিটুনিতে দুইজন শ্রমিক, নির্মাণ শ্রমিক নিহত, অথচ লেখা দরকার ছিল উগ্র হিন্দুত্ববাদী জঙ্গিদের নির্যাতনে দুইজন মুসলমান শহীদ। এই একই জিনিস যদি খালি অন্যভাবে ঘটতো, আমরা কামনা করি না, উদাহরণ দেওয়ার জন্য বলি, কোন মসজিদে কেউ আগুন দিয়েছে, এই অভিযোগ তুলে মুসলমান গিয়ে পিটিয়ে পিটিয়ে অন্য কাউকে মেরে ফেলেছে, কি ধারণা বাংলাদেশ এতক্ষণ এমনই থাকতো? আরে পুরো দেশ না গোটা দুনিয়া থরথর করে কাঁপতে শুরু করতো, মিডিয়াগুলো সব গরম হয়ে যেত, দেশ বিদেশ সারা দুনিয়াতে খেলে বিবৃতি আর বিবৃতি। একেবারে জাতিসংঘ আর মোদি জিয়ারি আর সেই নেতানিয়াহু আর সেই মানে আমেরিকার বাদশাহ সবাই মিলে একযোগে এটার বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়তো। কিন্তু এখন যেহেতু মুসলমান মরেছে, তো কি হয়েছে? মুসলমানের তো মরাই উচিত ছিল। একটা পত্রিকা লেখে নাই, আমার নজরে আসে নাই যে জঙ্গিরা মুসলমানদেরকে পিটিয়ে মেরেছে, উগ্রবাদীরা মুসলমানকে পিটিয়ে মেরেছে, লেখে নাই। অথচ ধর্মীয় চেতনার আলোকেই তো সন্ত্রাসী কাজটা করেছে, কারণ মন্দিরে আগুন দিয়েছে, মন্দির কি ধর্মের অংশ না? মূর্তির গায়ে আগুন লেগেছে, মূর্তি কি ধর্মের অংশ না? তো এই ধর্মীয় চেতনাকে কেন্দ্র করেই তো সন্ত্রাসটা তারা ঘটিয়েছে। তো জঙ্গিবাদের সংজ্ঞা কি রে পাগলা? জঙ্গিবাদের সংজ্ঞা তো এটাই ওরা দেয় যে ধর্মের নামে হয় যে সন্ত্রাস, ধর্মের নামে হয় যে সন্ত্রাস, সেটার নাম জঙ্গিবাদ। তো এই যে দুইজন মুসলমান ভাই শহীদ হলো, একজন মুসলমান শহীদ হওয়া মানে গোটা দুনিয়ার প্রতিটা মুসলমানের কলিজা আগুন জ্বলা, কারণ ওই ভাইদের রক্ত আমাদেরই রক্ত, ওই ভাইদের জীবন আমাদেরই জীবন। একজন মুসলমান শুধু না, গোটা দুনিয়ার সমস্ত মুসলমান একই দেহের মতো। তাহলে এই যে ভাইদেরকে শহীদ করা হলো, কোন পত্রিকাও কোন কড়া শব্দ ব্যবহার করছে না। এমনকি এগুলোর আদৌ তদন্ত কতটুকু হবে, আদৌ এগুলো যথাযথ বিচার হবে কিনা আল্লাহ ভালো জানে। অধিক অভিজ্ঞতার আলোকে খুব বেশি আস্থাও রাখা যায় না। দরকার ছিল এতক্ষণে গোটা দেশ গর্জে উঠবে। আর মুসলমান যদি মুসলমানের পাশে না থাকে, তাহলে তার পাশে কে থাকবে? যেই জাতি নিজেরা নিজেদের মূল্য দিতে জানে না, ওই জাতির মূল্য এনে দেবেটাকে? আমাদের এক হাফিজ সাহেবকে, হাফেজ রেজাউল, সেই যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্র, জালালেন জামাতে পড়তো, তাকে যে নির্মম ভাবে শহীদ করে দেওয়া হলো, একই দলের দুই অংশের মিছিলের মাঝখানে পড়লো, এরা মারপিট করবে, করুক না, কেনা করেছে। কিন্তু এই ভাইটা অসুস্থ হয়ে ফার্মেসিতে গিয়েছিল ওষুধ আনতে জুম্মার নামাজের পরে, কিন্তু কে বা কারা তাকে ছুরিকাঘাত করে করে শহীদ করে দিল। ঢাকা শহরের কথা, দিনে দুপুরের কথা, হাজার হাজার মানুষের মধ্যে ঘটা একটা ঘটনা, প্রায় 1 বছর হয়ে চলেছে। আজও পর্যন্ত এর জন্য কাউকে গ্রেফতার করে হয়েছে বলে আমার জানা নাই। অথচ এটা বের করা কোনো জটিল ব্যাপারই না। পর্যাপ্ত সিসিটিভি ফুটেজ আছে, শত শত সাক্ষী বিদ্যমান থাকবে, কিন্তু আজও পর্যন্ত বিচার নেই। কে বলবে কার কথা? বলেই তো গিয়েছি আমরা, কয়জন এখন তার নাম নেই? 10 বছর পর কে তার নাম নেবে? এমন হালতে হবে, খালি বাপেই কাঁদবে আর মায়েই কাঁদবে, কেউ নামগুলো মনেও রাখবে না। না হলে এই যে আমরাও যখন কারাগারে বন্দী ছিলাম, দুঃখের কথা তো এটাই, এখন যেটা বাস্তব সেটা বলতেও মুখে বাঁধার কথা না, কে আমাদের নাম মুখে নিয়েছে? আমরা যেদিন বের হয়েছি প্রথম বয়ান থেকেই, গোটা জাতি সাক্ষী, প্রথম বয়ান থেকেই মাজলুমদের পক্ষে জোরালো কথা বলেছি। যদি ওই সময় বলাটা সহজ ছিল না, আজকের দৃশ্য আর সে 2.5 বছর আগের দৃশ্য এক না। ওই সময় কথা বলার কারণে কি পরিমাণ প্রেসারে পড়তে হয়েছে, কি পরিমাণ চাপে পড়তে হয়েছে, কি পরিমাণ হুমকি ধমকি খেতে হয়েছে, কি পরিমাণ মাহফিল বন্ধ হয়েছে, এটা দুনিয়ার আর কেউ জানুক বা না জানুক, আল্লাহর জানা। তো সেই সময় বলাটা সহজ ছিল না,
পরবর্তীতে বলতে বলতে যখন সবাই দেখলো না বলে তো যাচ্ছে, সমস্যা হচ্ছে না, তাহলে বলতে থাকি, ব্যাস এরপর ব্যাপকভাবে বলা শুরু হলো। আমি এটা দাবি করছি না এর আগে কেউ বলে নাই, হয়তো বলেছে, কিন্তু ব্যাপক জোরালো মিডিয়া কভারেজ আমরা দেখি নাই, বাস্তবেই দেখি নাই। ওই মনের দুঃখে আমি মনে করেছি আমাদের পক্ষে কেউ বলুক বা না বলুক, আমাদের এটা বিবেকের দায়িত্ব, আমরা অন্যদের পক্ষে বলবো। এমনকি কারোর সাথে যদি ইখতিলাফও থাকে কোনো আলেম না, আর মানে একটা জিনিসকে কেন্দ্র করে অনেকে এই যে এখন দেখা যায় কোমল পানি আর বিজ্ঞাপন দেয়, কোমল পানীয় খাবা, সফট ড্রিঙ্কস খাবা, তাহলে ফিলিস্তিনের মুসলমানরা একটা করে টাকা পাবে। আরে সফট ড্রিঙ্কস খেলে শরীরের কি লাভ হবে আমার বলেন? লাভ না, পুরোটাই ক্ষতি। কি জানেন না আপনারা? সফট ড্রিঙ্কস বুঝেন তো? ওই যে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা খান, দোকান থেকে পয়সা দিয়ে কিনে কিনে। যে ইসরায়েলি পণ্য বয়কট করো, হ্যাঁ ভালো কথা, তাইলে দেশি ওইটা খাও, খাইলে 1 টাকা করে ফিলিস্তিনের মুসলমানরা পাবে, ভালো কথা। এজন্য আপনি আগে খেতেন না, নতুন করে খেতে শুরু করলেন। আমার তো কমন সেন্সই বুঝে ধরে না। 2টা আপত্তি তো এখানে আসা দরকার ছিল। 1 নম্বরে যে আগে খেত না, তার নতুন করে খাওয়ার কি দরকারটা পড়েছে? এটা না খেয়ে পুরো টাকাটাই দান করে দেখে না তাদের জন্য। আরে মুসলিমদের কাছে পৌঁছানোর পর্যাপ্ত সোর্স, বিশ্বস্ত সোর্স এই বাংলাদেশে এখন আছে নাকি? নাই, আছে। তাহলে পুরোটাই ভাই পৌঁছে দাও না। 1 টাকা, 1 টাকা এটা কোনো টাকা? এটা তো ভিক্ষুকে দিলেও নেয় না। 1 টাকা পৌঁছানোর জন্য তোমাকে এটা কিনে খেতে হবে 50 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে। এটা 1 নম্বরে আমার লজিকে ধরে না। দ্বিতীয় কথা হলো, তুমি পৌঁছাবা কার কাছে? পৌঁছাবা কিভাবে? পৌঁছাবা ফিলিস্তিন দূতাবাসে দিয়ে আসবা, এটাই করছে। ফিলিস্তিন দূতাবাসে গিয়ে এটা ছবি তুলছে, এই যে এতগুলো টাকা দিলাম হামাসের জন্য, গাজার মুজাহিদ, গাজার মাজলুমদের জন্য। পাবলিক তো বেশ ভাবছে জিহাদের ময়দানে বড় অবদান রাখলাম, মাজলুমদের জন্য বহুত কিছু করে ফেললাম, ঘোড়ার ডিম। এই যে দূতাবাসের হাতে যে টাকাগুলো দেওয়া হবে, এরা কাদের প্রতিনিধি? এরা কি হামাসের প্রতিনিধি? না। ওই ফিলিস্তিনের রাজনীতি যারা জানে এরা ভালো মতোই জানে গাজা আলাদা, পশ্চিম তীর আলাদা। পশ্চিম তীরের উপর যেই সরকারের দখল, যেই সরকারের শাসন, এগুলো ওই কাফেরদের দালাল ছাড়া কিছু না। এখন হামাসের প্রতিনিধি বাঙালি ফিলিস্তিনে দূতাবাস কবে ছিল আমার তো জানা নাই। কারো কাছে কোনো তথ্য থাকলে আমাকে দিয়েন, আমার জানা নাই। তো পয়সাগুলো দিলেন, চলে গেল কার কাছে? সেই পশ্চিম তীরের সরকারের কাছে গিয়েছে। তো কি হয়েছে এরপর? এটা হামাসের জন্য ব্যয় হবে, এটা তো পাগলে বললেও বিশ্বাস করবে না। বিরোধী দলের পেছনে লোকে আবার কেন ব্যয় করে? হামাস তো একটা রাজনৈতিক দল, খালি এটারে ভাইবেন না জঙ্গি দল, সশস্ত্র দল না রে ভাই। এটা একটা রাজনৈতিক দল, যাদের একটা সামরিক শাখা আছে, তারা ময়দানে যুদ্ধ করছে। কিন্তু এরা রাজনৈতিক দল যারা রাষ্ট্রের পাওয়ারেও ছিল এবং যারা দীর্ঘকাল পর্যন্ত গাজার উপর নিজেদের আধিপত্য কায়েম করে রেখেছে, এদেরকে ওরা বিদ্রোহী বলে মনে করে। তো বিদ্রোহীর হাতে কেউ গিয়ে পয়সা পৌঁছে দেয় নাকি? এটা তো আমার লজিকেই ধরে না। যদি দিয়েও থাকে, ওইটার ছবি কই, ওইটার ভিডিও কই, জার্নাল থেকে ওইটার রিপোর্ট কই, আমার তো নজরে পড়ে নাই। দ্বিতীয়ত, হামাসের সাপোর্টার যে সমস্ত সাধারণ সিভিলিয়ান জনতা, এরা যখন আহত হবে, এদের পেছনেও টাকাগুলো ব্যয় করবে, আমার বুঝে ধরে না। কারণ বাংলাদেশে অনেকগুলো দল আছে, রাজনৈতিক দল। এখন দেখা যায় এই দলের লোকের হাতে টাকা দিলে ওই দলের লোক পাবে, এই কথা যদি বলেন কাউ হাসতে শুরু করবে। বিষয়টা এমন না? তাহলে এটা তো ফিলিস্তিন দূতাবাসে গিয়ে দিয়ে আসলে কি হবে বুঝি না, আমার মাথায় ধরে না। তারপর এই সফট ড্রিঙ্কস খেলে তো শরীরের ক্ষতি রে ভাই। দুনিয়ার সব ডাক্তাররা এ ব্যাপারে একমত না। এই যে আপনারা ঠান্ডা খান দোকান থেকে নিয়ে, এগুলো না খেয়ে যদি ডাব খান, এগুলো না খেয়ে যদি লেবু শরবত খান, এগুলো না খেয়ে যদি আপনি অন্য কিছু খান, এমন কিছু ফুল খান, ওগুলো তো শরীরের ফায়দা, এটা তো পুরোটাই ক্ষতি। তো আয় করলেন কতটুকু আর ব্যয় করলেন কতটুকু? নিজের লস করে 1 টাকা আপনি দিলেন আরেকজনকে, আবার বড় করে ছবি তুলে দিচ্ছেন, বিরাট বড় খেদমত করে ফেলেছি। এটা আমাদের চেতনা। আমার কাছে জিনিসটা জাস্ট একটা ফ্যান্টাসি ছাড়া কিছু মনে হয় না। এখন যদি বলেন যে হুজুর ওইটা নেশা হয়ে গেছে, না খেলে ভালোই লাগে না, এখন কি ইসরায়েলিটা খাবে না দেশিটা খাবে? তাহলে আমি বলবো নেশাখোরদের জন্য কি আর বলার, ও দেশিটা খাক, মন্দের ভালো হবে। কিন্তু যে খেত না হুদাই, এই চেতনার নাম লাগায় এটা খাওয়ার কোনো দরকার আছে? কাজের যেটা এটার খবর নাই, অন্যটা নিয়ে চিন্তা নাই। এই যে রোহিঙ্গারা যখন বাংলাদেশে আসলো, আপনারাও টাকা পয়সা দান করেন নাই? হয়তো এখানে যারা আছেন অনেকে দান করেছেন, দান করা উচিত বটে। কিন্তু রোহিঙ্গারা কি দেশে ফিরে চলে গিয়েছে? তাদেরকে জরুরত সব পূরণ হয়ে গিয়েছে?
এখন কি পয়সা পাতি আপনারা দিচ্ছেন? দিচ্ছেন না। তাহলে কি হচ্ছে? খাচ্ছে কিভাবে, পড়ছে কিভাবে, কারা মেহনত করছে, কারা দেখাশোনা করছে? জব সিম্পল, সব তো আমাদের পশ্চিমের গুরুরা এই দায়িত্বগুলো কাঁধে তুলে নিয়েছে, পয়সাও দিচ্ছে এমনি এমনি, স্বার্থ ছাড়া, ধান্দা ছাড়া। দুনিয়ায় ভাই স্বার্থ ছাড়া কেউ কাজ করে না। একদিকে পয়সা দিচ্ছে আর একদিকে ঈমান ক্রয় করে নিচ্ছে। তাবলিগ জামাত নিয়ে দেখেন তো ঢুকতে পারেন কিনা রোহিঙ্গা ক্যাম্পে, অথবা মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য গিয়ে দেখেন না একটা মাদ্রাসা বানাতে পারেন কিনা রোহিঙ্গা ক্যাম্পে, অথবা একটা মসজিদের প্রজেক্ট নিয়ে যান না নতুন করে বাঙালি পরিচয় দিয়ে দেখেন ঢুকে মসজিদ বানিয়ে মসজিদ কেন্দ্রিক আপনারা পাবলিকের মধ্যে একটা মেহনত চালু করতে পারেন কিনা? সবগুলো জবাব না 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 না। এমনকি একটা ওয়াজ মাহফিল আয়োজন করেন বাংলাদেশের বড় বড় হুজুরদের দিয়া, দেখেন করতে পারেন কিনা? কিচ্ছু পারবেন না। কিন্তু যেটা পারবেন সেটা হলো সারাদিন বসে বসে দেখবেন খ্রিস্টান মিশনারিরা আসছে, ওরা স্কুল প্রতিষ্ঠা করছে, ওরা বাচ্চাদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত করছে। কিন্তু এইটা যে কোন শিক্ষা আপনাদের জানা আছে? ওই শিক্ষায় শিক্ষিত হয়ে এখন কেউ বান্দরের সন্তান হচ্ছে, কেউ শরীফ থেকে শরীফা হচ্ছে, কেউ আগামী দিনের নতুন মাথা ব্যথায় পরিণত হচ্ছে। অশিক্ষিত থাকাও বহুত ভালো, এই সমস্ত গন্ডার হওয়ার চাইতে। বাংলাদেশ অশিক্ষিত মানুষের মধ্যে নাস্তিক কয়টা আছে আমাকে নাম বলেন? 10 জনের নাম, 5 জনের নাম, 1 জনের নাম বলতে পারবেন কিনা সন্দেহ আছে। অথচ এই কলেজ ভার্সিটি পড়ুয়া বড় বড় শিক্ষিতদের মধ্যে নাস্তিকদের হার কি বাড়া বেড়েছে, এগুলো দেখলে মাঝে মধ্যে বড় আফসোস লাগতে থাকে। তাহলে ওই হিসাবে তো মূর্খ থাকাই ভালো ছিল। এমন শিক্ষিত হয়ে লাভ কি? যে শিক্ষিত হলে নিজের ইমানও যায়, জাতির ইমান হুমকিতে পড়ে যায়। তাহলে দরকার ছিল কি? আমার যুক্তি বলে, আপনারা দ্বিমত করলে সমস্যা নাই, এটা কোনো ফিক ফতোয়ার মাসালা না যে দ্বিমত করা যাবে না। আমার বিবেক বলে যে সময় তারা এসেছিল ওই সময় সাহায্যের অবশ্যই দরকার ছিল, আর পয়সা দিয়ে খাদ্যেরও ইন্তজামের দরকার ছিল। তবে সবচাইতে বেশি দরকার ছিল তাদেরকে একটা স্বাধীন ভূমি বা নিরাপদ ভূমি উপহার দেওয়ার জন্য ফিকির করা। এজন্য তাদের মধ্য থেকে যারা সেই অঞ্চলে জিহাদের পবিত্র খেদমত, সশস্ত্র বিপ্লবের পবিত্র খেদমত আঞ্জাম দেবে, আর সরকারের দ্বারা বোঝাপড়া করে হোক বা যেভাবেই হোক, তাদেরকে শক্তিশালী করা, তাদেরকে পয়সা দেওয়া, তাদেরকে সাপোর্ট দেওয়া, তাদেরকে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া, যাতে করে ওদের জমিনে ওরা থাকে। আমাদের দেশ ওদের লাগবে না, ওদের দেশ যা আছে এটা দিয়ে আরামসে ওরা চলতে পারবে। তো ওদের জাতি বাস ওরা নিজেরা লড়াই করে নিজেদের কাজ করে দেবে। দরকার ছিল এই লাইনে খেদমত করা। এতে একদিন না একদিন বিজয় আসতোই আসতো এবং সারা জীবন মাথা উঁচু করে বাঁচতে পারতো। এখন ভিক্ষুকের যাতে পরিণত করে ছেড়েছি, 1-2 বছর খেদমত করে আমাদের আর খবর নাই, কিন্তু খ্রিস্টানরা এসে ঠিকই খ্রিস্টান বানাচ্ছে। এই সমস্ত কারণে যে প্রসঙ্গে আমি বলছিলাম যে এখন দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের আবেগটা বেশি কাজ করে, কিন্তু দূরদর্শী চিন্তাটা ভেতরে কাজ করে না। আজও কয়জন মানুষ বলতে পারবে হুজুর আমার একটা লং টার্ম প্ল্যান আছে? ইহুদিরা যেমন 200 বছর আগে প্ল্যান করেছে, আজকে গোটা দুনিয়ার অর্থনীতি ওদের নিয়ন্ত্রণে, ব্যাংকিং সেক্টর ওদের নিয়ন্ত্রণে, এমনকি দুনিয়ার মূলধারার রাজনীতি পর্যন্ত ওদের কন্ট্রোলে, সবকিছু নিয়ে নিয়েছে, কিন্তু দীর্ঘ টাইম সাধনা করেছে। তো একইভাবে আমাদের কয়জনের প্ল্যান আছে আজকে না পারি 10 বছর পর বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে পৌঁছাবো, 20 বছর পর এই দেশে ইসলামকে এতদূর নিয়ে আগাবো? না, আমাদের এরকম ধর্ম আর কাঠ, ব্যাস সকালে নামবা সন্ধ্যার মধ্যে খেলা শেষ, রাতের বেলা প্রস্তুতি নিবা, সকালে মিলাদ দিয়া শেষ করে দিবা। অনেকের হালত এমন, ওই যে ইরান একটা নামকা অস্ত্রে হামলা করলো ইসরায়েলের উপর, সেই খুশি, হুজুর মনে হয় বিজয় শুরু হয়ে গিয়েছে, আর আমাদের সুন্নিদের কিছু করা লাগবে না, শিয়া বাবাজিরাই সব খেলা খেলে দিবে। ভাবতে এমন, পারলে জাহাঙ্গীর হুজুরের কাছ থেকে মিলাদের ট্রেনিং নিবে, জিলাপিগুলো আগ থেকে দোকানে কিনে রাখবে, কারণ আগামীকাল সকালে গিয়ে আল-আকসার সামনে মিলাদটা ফেরে দিয়ে আসতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ দেখলো বিশাল হামলা হয়েছে, আসলে বিশাল হামলা, তবে একটা পিঁপড়াও মরে নাই। তার মানে আইওয়াস, তার মানে রাজনৈতিক অ্যাকশন। হ্যাঁ বলবেন অন্যরা তো তাও করে নাই, সেই তুলনায় তো বহুত করেছে। হ্যাঁ, যদি তোমার মনে হয় তো ঠিক আছে, কিন্তু আমাদের কাছে এটা একটা ধোঁকা ছাড়া কিছু না। আর ধোঁকার খেলায় পা দিয়ে কোনো লাভ নাই। একটা জিনিস মাথায় গেঁথে রাখবেন, এই আল আকসাকে, ফিলিস্তিনকে সর্বপ্রথম যিনি স্বাধীন করেছিলেন তার নামটা মুখস্থ রাখেন। তার নাম হলো আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। কি নাম? কি নাম? আল আকসাকে উম্মতের মধ্যে সর্বপ্রথম বিজয় করেছে কে? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। এই শিয়ারা যারা নিয়মিত সেই ওমরকে গালি দেয়, আবু বকরকে গালি দেয়, আয়েশাকে গালি দেয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া আনহুন্না আজমাইন, লিখে রাখেন যে ওমরের দ্বারা এই আল আকসার বিজয় হয়েছে, এই ওমরকে আর অন্যান্য সাহাবীদেরকে যারা গালি দেয়, ওরা এসে সেই আল আকসাকে স্বাধীন করে দেবে, এটা জিন্দেগিতেও বাস্তব হবে না।
আর যদি বলেন ওরা ইহুদিদের দালালি করবে, দাজ্জালের দালালি করবে, ওইটার যৌক্তিক মনে হলে হতে পারে, কিন্তু এগুলো যৌক্তিক মনে হবে না। হাতির দুই রকম দাঁত থাকে, কুছ দেখানে কে লিয়ে, কুছ খানে কে লিয়ে। ওই দেখানোরটা দেখে এত টাসকে খায় না, হুজুর এত বড় বড় দাঁত দিয়ে খায় কিভাবে? না রে পাগল, এটা খায় না, এটা খালি দেখায়। একইভাবে দুনিয়ার রাজনীতিও চলে এভাবে, একটা হলো বাইরের রূপ, খালি দেখায়, সব শেষ করে দিলাম, কিন্তু আসল হলো ভেতরেরটা, ওইটা দিয়ে মূল খেলা। তো সুতরাং যে প্রসঙ্গে বলছিলাম যে দিনকে আঁকড়ে ধরতে হবে, তবেই আমাদের জীবন দামি হবে। দিনকে আঁকড়ে ধরতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? দিনকে আঁকড়ে ধরার জন্য যদি আমার আত্মীয়ের বিরুদ্ধে যাওয়া লাগে যাব, যদি কাফেরের বিরুদ্ধে যাওয়া লাগে যাব, যদি নাস্তিকের বিরুদ্ধে যাওয়া লাগে যাব, যদি বাতিল ফিরকার বিরুদ্ধে লড়া লাগে তাও লড়বো। দ্বীনের ব্যাপারে কোনো আপোষ নাই, আমরা দ্বীনের পাহারাদার। সুতরাং যারাই আসবে দিন নিয়ে ছিনিমিনি খেলতে, কাউকেই ছেড়ে কথা বলবো না। একটা ধরতে গিয়ে আরেকটা ছাড়বেন নাকি? যে হুজুর কাফের ধরবো, তাহলে আপাতত বাতিল গুলো থাক না, একসাথে সব খেলবো আমরা। ক্রিকেটও চলবে, ফুটবলও চলবে, হকিও চলবে, ব্যাডমিন্টনও চলবে, সমস্যা নেই। টাইম শিডিউল করে নিবেন, এই টাইমে এই খেলা, ওই টাইমে এই খেলা। যদি জিজ্ঞেস করেন পরোটা খাবেন না ভাত খাবেন, বলবো দুটোই খাবো। পরোটা খাবো সকালে ব্রেকফাস্টে, ভাত খাবো দুপুরে লাঞ্চে। যদি বলেন কাফেরের বিরুদ্ধে লড়বেন না বাতিলের বিরুদ্ধে লড়বেন, আমি বলবো আমাদের আকাবিররা এই অঞ্চলে সবচাইতে বেশি লড়েছেন ইংরেজদের বিরুদ্ধে, মানে ফিল্ডের জিহাদ। আর ওই জামানার বাতিলদের বিরুদ্ধে সবচাইতে বেশি বই লেখা, সবচাইতে বেশি বয়ান করা, এই খেদমতটাও তারা আঞ্জাম দিয়েছেন। শাইখুল হিন্দের কত বই আছে বাতিল নিয়ে, দেখেন। হুসাইন আহমদ